আইডিয়া। তুমি বাবাকে বলো সমস্যায় পড়েছো। বাবা কোথা থেকে টাকা দেবে? বাবা তার সম্পত্তি ভাগ করে দিবেন, তারপর তুমি তোমার অংশটা বিক্রি করে অফিসকে টাকা দিয়ে দিবে। দেখো অপলা, ভাগের টাকা নিয়ে আগে অনেকবার ঝগড়া ফ্যাসাদ হয়েছে। আমি এভাবে আর টাকা চাইতে চাই না। তোমার সম্পত্তির অংশ তুমি বুঝে নিবা, এটাতে আপত্তির কি আছে? কাজের সময় যদি সম্পত্তি কাজে না লাগে কখন লাগবে? এখন তুমি একটা ক্রুশিয়াল টাইম পার করছো। তোমার সম্মানই যদি না থাকে তাহলে তুমি এই সম্পত্তি দিয়ে কি করবে? বারবার বাবাকে বলতে তো আনিজি লাগে, বুঝতে পারছো না কেন? এখন তো তোমার সিচুয়েশনটা ভিন্ন, তুমি বুঝিয়ে বলো, বাবা অবশ্যই বুঝবে। তাছাড়া আমরা এখন ওনাদের থেকে দূরে থাকায় অর্ক তো সব সম্পত্তি হাতিয়ে নিবে। অলরেডি সে তো আবার সমবেদনা হাতিয়ে নিয়েছে। তুমিও এখন কিছু সমবেদনা নাও, তোমার বিপদে তোমার বাবা মা পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। এইভাবে কথা বলছো কেন অপলা? অর্ক এমন কিছু করেছে কি? না করলে করবে, সে তো সবসময় হুট করেই সবকিছু করে। বাপরে বাপ, এর আগে কি কাণ্ডটাই না করলো। যে তুমি যেহেতু বলছো, আমি তাহলে একবার যাব। কালকেই যাবে, এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, কিছু মনে করো না, আমি বলছিলাম কি যে আমার জায়গায় যদি তুমি বলো তাহলে কি ঠিক হয় না? তুমি বলতে বললে বলবো, অসুবিধা কি? না, তুমিও সরাসরি বলো না, নেহাকে ডেকে একটু বলো, ইনডাইরেক্টলি। বুঝতে পারছো না, ও বাসার সবার সঙ্গে একটু শেয়ার করবে। তারপর দেখি বাসার লোকজন কি বলে। কিন্তু এতে দেরি হয়ে যাবে না? দেরি যা হওয়ার তো হয়েছে, কিন্তু সরাসরি টাকা চাওয়ার চেয়ে তারা যদি আমাকে সেদে টাকাটা দেয় তাহলে ভালো হয় না? আর যদি না দেয়? সেটা তখন দেখা যাবে। কোথায় বসে দেখবে সেটা? বাসায় বসে না হাজতখানায়? হ্যালো ভাবি, তুমি তো আমাদের ভুলেই গেছো নেহা। কি বলো ভাবি, সেদিন না দেখা হলো? সেই কবে দেখা হয়েছে? এক কাজ করো না বোন, তুমি আজ আমাদের বাসায় চলে আসো। কি ব্যাপার, হঠাৎ বোন ডেকে বাসায় যেতে বলছে? আবার নতুন কোনো প্যাচ না তো? কি হলো নেহা, কথা বলছো না যে? ইয়ে ভাবি, এখন তো অন্য একটা কাজে যাচ্ছি, আরেকদিন আসবো। আরে বাবা, এই দুপুর টাইমে আবার কি কাজ? আসো তো, আমার সাথে এসে ভাত খেয়ে যাও। আজকে না ভাবি, আরেকদিন। হ্যাঁ আরে আসো না প্লিজ, আমার একা একা রোজ ভাত খেতে ভালো লাগে না। মা, কেন? তোমার চাচা কোথায় ভাবি? ধুর, চাচা একটা বোরিং। শোনো, তুমি লক্ষ্মী মেয়ের মতো বাসায় চলে আসো, একসাথে লাঞ্চ করব, আর খেতে খেতে তোমার সাথে জরুরি কিছু কথা আছে সেটাও সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসছি। কি জরুরি কথা বলছিলে ভাবি? বলছি, চাটা শেষ করো। না না, এখনই বলো, পরে আবার কনসেন্ট্রেশন ব্রেক হবে। বলো। আসলে হয়েছে কি,
তোমার বড়দা একটা বড় ধরনের বিপদে পড়েছে। কিসের বিপদ বলো তো? ওর অফিসের একটা কলিগ ওকে ফাঁসিয়ে দিয়েছে। কিরকম? সে অনেক কথা, আসল কথা হচ্ছে একটা বড় ধরনের টাকার ফ্যাকরায় পড়েছে। যদি সাফিন অফিসে টাকাগুলো ফেরত দিতে না পারে, চাকরি থেকে তো ছাঁটাই হবেই, ওকে পুলিশও দিয়ে দিতে পারে। বলো কি? আমরা তো কিছুই জানি না। সে তো কাউকে কিছু বলেনি। তুমি তো জানো তোমার বড়দা একটা মুখ চোরা টাইপ মানুষ। সে নিজে নিজে টাকা জোগাড় করার চেষ্টা করছে। দেখো, তোমাদেরকেও লজ্জায় কিছু বলতে পারছে না। আমি তো জানলাম 2 দিন আগে। কাউকে যদি কিছু না বলে তাহলে টাকার জোগাড়টা হবে কি করে বলো তো? আরে ভাবি, এতে লজ্জার কি আছে? বিপদ তো আসতেই পারে। হ্যাঁ সেটাই, বিপদ কি আর বলে কয়ে আসে বলো? এখন ভাবি, এখানে কি আমার কিছু করার আছে? করার বলতে কি, তুমি তো এবারে ছোট মেয়ে, তোমার বড়দা তো আর মুখ ফুটে কাউকে কিছু বলতে পারবে না। তুমি যদি বাবার কাছে বলে বাবার কাছ থেকে একটু সাহায্য। ভাবি, বাবার যা অবস্থা, তাতে বাবা কোত্থেকে এত টাকা দিবে আমি তা জানি না। তাও আমি বলবো। বাবার অবস্থা তো আমরা সবাই জানি, কিন্তু এখন যদি আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকি তাহলে কি হবে বলো? তা তো ঠিক। এজন্যই তো বলছি, বাবা যদি তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে। না না, মানে আমি তোমাদের অংশের কথা বলছি না। সাফিন যে অংশটা পাবে সেই অংশটা থেকে কিছু অংশ সে বিক্রি করে দেখ, যে টাকাটা পাবে সাফিনকে দিয়ে দেখ। তখন সাফিন সে টাকাটা অফিসে দিয়ে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যদি ধরো অর্ক বিপদে পড়তো, বাবা মা ওকে সাহায্য করতো না? আচ্ছা ভাবি, আমি বাসায় বলবো। বুঝিয়ে বলবে কিন্তু বোন, ঠিক আছে? যাতে আবার তারা আমাদেরকে ভুল না বুঝে। ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ, স্যার, এসব কি শুনছি? কোনটা? আমার টাকা নিয়ে কেলেঙ্কারি? সরি স্যার, আসলে আমি যত কিছুই শুনি না কেন আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না আপনি এমনটা করতে পারেন। আমার আমার লাকটা আসলে খারাপ, জানো ভাইয়া। আচ্ছা স্যার, জুয়েল ভাই কি কোনোভাবে এই ব্যাপারটার সাথে ইনভলভ? হঠাৎ করে তোমার এটা কেন মনে হলো? সে তো সবসময় আপনার পেছনে লেগে থাকে স্যার। আর সে যেহেতু অ্যাকাউন্টস অফিসার, আপনার চোখে তুলে দিয়ে এমন কিছু করলো নাকি? এসব নিয়ে এখন আর আমি আর ভাবতে চাই না মায়া। স্যার, শুনেছি ওই 10 লাখ টাকা নাকি আপনাকে দিতে হবে, আর না হলে আপনার জেল হাজত হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। কদিন পরে তোমরা সবাই আমাকে দেখবে জেল হাজতে। এসব কি বলছেন স্যার? আমি এটা কোনোভাবে মানতে পারছি না। আমার যদি বিন্দুমাত্র ক্ষমতা থাকতো আমি কিছু টাকা দিয়ে হলেও আপনাকে হেল্প করতাম। না না, তুমি কেন হেল্প করতে যাবে? কি যে বলেন না স্যার, আপনার জন্য কোনো কিছু করতে না পারে আমার মনটাই খারাপ হয়ে আছে। তুমি আমার জন্য মন খারাপ করেছো, দ্যাটস এনাফ। তুমি শুধু আমার জন্য দোয়া করো, যাতে করে আমি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। অবশ্যই স্যার, আমি অবশ্যই দোয়া করি আপনি তাড়াতাড়ি এটা থেকে রিলিফ পেয়ে যাবেন। মা, আজ বর্দার বাসায় গিয়েছিলাম। কেমন আছে ওরা? আছে ভালোই, কিন্তু মা, বর্দা একটা বিপদে পড়ে গেছে। কি বিপদ? মানে ভাবি বলছিল অফিসে টাকা পয়সা নিয়ে নাকি কি একটা ঝামেলা হয়ে গেছে, আর ওই টাকা ফেরত দিতে না পারলে নাকি বর্দা জেলে হয়ে যেতে পারে। কি বললি? তার মানে সাফিন তার অফিসের টাকা চুরি করেছে? না বাবা, ভাবি তো বললো বর্দাকে নাকি ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে তার কোনো ইনভলভমেন্ট নেই।
ও, কিন্তু এসব কেস তো বড় ভয়ঙ্কর। এখন এইসব ব্যাপার থেকে উদ্ধার পেতে হলে তো তাদের অনেক টাকার দরকার, তারা তো দিশেহারা। টাকা কিভাবে ম্যানেজ করবে তোকে কিছু বলেছে? আমাকে বললো তোমাদের বলার জন্য। চুরি করবে ও, আর তার দায় আমরা কেন নেব? বাবা, তাকে তো ফাঁসানোও হতে পারে। ওকে এখন কে ফাঁসাবে? ওকে যদি কেউ ফাঁসায় তাহলে ওর লোভই ওকে ফাঁসাবে। এখন যাই হোক, ওই টাকা বুঝিয়ে ওর সম্মান কোনো রকম বাঁচাতে হবে, আর তার জন্য ওই সম্পত্তির ভাগ জানি জানি, কিছু ঘটনা ঘটলেই খালি সম্পত্তির দিকে নজর। কোন একটা অজুহাত পেলেই হলো যে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও, আমার বাড়ির ভাগ আমাকে দিয়ে দাও। আমি কিন্তু এখন ওই ভাগাভাগির মধ্যে যাবো না, বলে দিলাম। হ্যাঁ, আহা, ছেলেটা তো বিপদে পড়েছে। অসৎ পথে তো বিপদে পড়বেই। এখন যদি বিপদ থেকে উদ্ধার করি তারপরে তো সব ভালো হবে না। আগে সব ঠিক হোক, তারপরে বিবেচনা করে দেখা যাবে কি করা যায়। আজকে নেহাকে বাসায় রেখে সব বুঝিয়ে বলেছি। খুব ভালো করেছো। যার কাছে টাকা চাচ্ছি সেই ফেরত পাঠাচ্ছে, বলছে হবে না। এখন বাবাই হচ্ছে শেষ ভরসা। নাহলে যেই টাকাটা দিয়ে আমরা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম, ফ্ল্যাটটা বিক্রি করে টাকা শোধ করতে হবে। না না, ফ্ল্যাট বিক্রি করতে যাবে কেন? তাহলে কি করব? কি করব তুমি আমাকে বলো? জেল খাটবো? আরে মাথা ঠান্ডা করো না। আমি বলি কি, তুমি নিজে গিয়ে বাবার সাথে একটু কথা বলো না। নেহাকে তো বলেছো, দেখো ও কি জানায়। ও জানিয়েছে। কি বলেছো? আসলে ও বলেছে যে ব্যাপারটা বাবাকে ও বুঝিয়ে বলতে পারেনি, তাই বাবা টাকা নিয়ে কোনো কথা বলেনি। তার মানে বাবা টাকা দেবে না, এটা তো না বুঝার কিছু নেই আপালা। দেবে না কেন? শোনো, তুমি নিজে গিয়ে কথা বলো। এত জায়গায় যেতে পারছো টাকার জন্য, নিজের বাড়িতে যেতে লজ্জা কিসের? এত করে যেতে তুমি বলছো, আমি যাব। সব ঠিক হয়ে যাবে। কতদিন পর এলি বাবা, মনে হয় একটু শুকিয়ে গেছিস। অনেক হার্ড ওয়ার্ক করতে হয় মা। কিন্তু শরীরের দিকে তো যত্ন নিতে হবে। নিকা, আমি কিছু খাবো না মা। মা, বাবা কই? আসছে তো। তুই এত অস্থির কেন? তোর কি কোনো কাজ ফেলে এসেছিস? শুনেছো তো নেহার কাছ থেকে সবই। হ্যাঁ শুনেছি। কত টাকার ব্যাপার? অনেক টাকা মা, প্রায় 10-12 লাখ টাকার মতো। ওরে আল্লাহ, এত বড় ভুল কি করে করলি? মা, আমি না বুঝে করে ফেলেছি। তোকে নাকি কেউ ফাঁসিয়েছে শুনলাম। হ্যাঁ, আমার এক কলিগ ব্যাপারটার সঙ্গে জড়িত। সে আমাকে ভুল বুঝিয়ে টাকাটা অফিস থেকে স্যাংশন করে নিয়েছে। কখন এলি? আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? আমরা তো আছি। তোর সম্পর্কে এসব কি শুনি? আমাকে ফাঁসানো হয়েছে বাবা। যে ফাঁসিয়েছে তাকে ধর, তোর উপরওয়ালাকে বল। বলেছে কাজ হয়নি। ওই টাকা তো আমার হাত দিয়ে গেছে, সো আমাকে অ্যারেঞ্জ করে দিতে হবে। কিন্তু আমি তো অত টাকা। বাবা, আমি বলছিলাম কি, যদি আমার ভাগের সম্পত্তি। বারবার সম্পত্তি ভাগের কথা বলতে হবে না শাফিন। আমার সম্পত্তি বলতে কি আছে? ওই দেশের বাড়িতে একটা জমি আছে, ওই জমিটা বিক্রি করে আমি নেহার বিয়েতে খরচ করব। আর এই বাড়িটা আছে, তোদের দু ভাইকে আমি ভাগ করে দেবো। এখন যদি তোর অফিসের ঝামেলা মেটানোর জন্য এই বাড়িটা আমি দিই, তুই তো এটা বিক্রি করে ফেলবি। তো আমরা তখন কোথায় যাব? বাবা, একটা ব্যবস্থা হবেই। দরকার হলে তোমরা আমার বাসায় উঠবে। তুই আমার বাসা ছেড়ে চলে গেছিস, এখন আবার যদি একটা ঝামেলা হয় তখন আমরা তোর বাসা ছেড়ে কোথায় যাব? এই বয়সে এসে এরকম অনিশ্চয়তার মধ্যে আমি পড়তে চাই না বাবা। আমি জেলে যাই, এটাই তুমি চাও? তা কেন চাইবো? তাহলে দেবে না কেন? এই সম্পত্তি তো ছেলে মেয়েদের জন্যই। তাদের প্রয়োজনে যদি সম্পত্তি দিতে না পারো, তাহলে সম্পত্তিটা কি লাভ? বাবা তুই একটু শান্ত হ। রাখো মা, এসব পুতু পুতু করে আমাকে বাবা ডাকলি বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না।
আসল কাজের খবর নেই, যত সব। কার সাথে তুই কথা বলছিস তুই জানিস শাফিন? হ্যাঁ, আমাকে শেখাতে হবে না, অনেক শিক্ষা দিয়েছো তোমরা। আমার এত বড় বিপদে টাকা দিতে পারবে না, আবার বড় বড় কথা শোনাচ্ছ তোমরা। শাফিন, উনি তোর বাবা। তো কি হয়েছে মা, আমি কোলে তুলে নাচবো? তোমাদের এসব লোক দেখানো ভালোবাসার আমার দরকার নেই, আমি যা বোঝার বুঝে গেছি। আরে তুই বেরো এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে। কি হচ্ছে? হেই শাফিন, 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 ও তো চলে গেল। এই নীলা, এই নীলা, এই এই কি হচ্ছে? এই নীলা, আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। অপলা, মা বলছিলাম যে সাফিনরা ইদানিং কিরম মন মরা হয়ে থাকতে দেখি, ওর কি হয়েছে? ও একটু সমস্যা আছে চাচা। কিসের সমস্যা মা? এই তো অফিসের ঝামেলা। ও, তাহলে তুমি ওর দিকে একটু বাড়তি নজর দিয়ে নে, বুঝছো? এখন আর আমি নজর দিলে কিছু হবে না চাচা। এটা কিরম কথা করছো? স্ত্রী চালি স্বামীর সব ঝামেলা মুক্ত করে দিতে পারে। আমার পক্ষে আসলে কিছু করা সম্ভব না চাচা। এ কথা কি জন্য করছো মা? কি এমন সমস্যা হয়েছে? আপনি বুঝবেন না চাচা। বুঝোই কলি না বুঝতে পারি, তো বুঝোই কও। আমি কিছু বলতে পারবো না। আপনার জানতে হলে আপনি শাফিনকে গিয়ে জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওর কাছ থেকে জানিয়ে নেব। আমি কি অবস্থা লাগছে? এখনকার কিছু নেই, তার একটা মাইন্ড ডিস্টার্ব হয়েছিল, তো ডাক্তারের ভাষায় এটাকে ট্রানজিয়েন্ট আইজিওমিক অ্যাটাক বলে। আপাতত সে রেস্ট নিক, ঘুমাক। আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, 6 ঘন্টা পর তাকে খাওয়াই দিবেন। এটার আবার কোনো সাইড এফেক্ট হবে না তো? আশা করি না। তো পেশেন্ট যেন কোনো ধরনের মেন্টাল স্ট্রেস না ভোগেন সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে। আমার সাথে আসুন, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি।